সুপ্রভাত বন্ধুরা, আমি প্রণব দেবরায়। আমি আমার ফেসবুক পেজ প্রণব দেবরয়স ব্লগ এবং আমার নিজস্ব ইউটিউব চ্যানেল প্রণব এন্ড ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমি একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম বন্ধুরা। এই বিষয়টা হলো ছোটোবেলার স্কুল স্মৃতিচারণ, অর্থাৎ চাইল্ডহুড স্কুল মেমোরিজ। এই বিষয় নিয়ে আপনাদেরকে একটা স্কুল দেখাচ্ছি। আমি যে জায়গায় থাকি, মনিয়ারখাল টি স্টেট, এখানে একটা স্কুল। এই স্কুলটা আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করেছি। আমার ছোটো ভাই বোন সবাই, আমার পরিবারের সবাই এই স্কুলে পড়াশোনা করেছে। এই স্কুলটার নাম হলো, দেখুন, মনিয়ারখাল গভট এ ক্লাস স্কুল, ইস্ট 1927। ইউডাইস হলো ইউডাইস কোড 18210310601। সিআরসিসি মনিয়ারখাল নরসিংপুর ব্লকের আন্ডারে পড়ে। তো বন্ধুরা, আমি স্কুলের বিস্তারিত বলতে গিয়ে আপনাদের বলবো যে এই স্কুলটা 1927 ইংরাজিতে স্থাপিত হয়েছিল, 1927। এখন চলছে 2024। তো এই 2024 থেকে 1927 মাইনাস করলে প্রায় 97 বছর হয়। ভিতরে তো এই স্কুলটা আমরা ছোটোবেলা থেকে আমরা এই স্কুলে পড়াশোনা করেছি। তো এই স্কুলটা আপনাদেরকে একটু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এখন অবশ্য একটু এখন উন্নতি হয়েছে। আগে স্কুলটা আমরা যখন পড়েছিলাম তখন কাঠের ছিল, কাঠের আসাম টাইপ ছিল। এখন আমরা করেছি, এই দেখুন। তো আগে এতটা স্কুল ছিল না, শুধু একটি জায়গায় ছিল। কিন্তু এখন স্কুলটা জায়গা স্পেস, তো যা স্পেস আছে তা স্পেসই রয়েছে, কিন্তু এখন নতুন আরও বিল্ডিং এসেছে। এই দেখুন মনিয়ারখাল ক্লাস স্থাপিত 1927। দেখুন, 3 বছর কম, প্রায় 100 বছর হতে চলেছে বন্ধুরা স্কুলটা। এটা অনেক বড় কথা, কিন্তু এটা মাত্র 3 বছর কম। আমি দেখলাম হিসাব করে, 2024 ইংরেজি বর্তমানে চলছে। এখন থেকে আপনার 1927 ইংরেজি আপনার মাইনাস করলে 97 বছর হয়, অর্থাৎ 100 বছর হতে চলেছে, মাত্র 3 বছর বাকি। তো আমি আমার স্থানীয় একজন বিজ্ঞ ব্যক্তি, ওনার সাথে একটু পরামর্শ করব। ওনাকে আমি এই স্কুল সম্বন্ধে কিছু জানার চেষ্টা করব বন্ধুরা। তো আপনারা শুনবেন, উনি বলবেন। দেখুন তো কাকু, এই যে স্কুলটা যে তৈরি হলো, এটা তো আপনি ছোটোবেলা থেকে এখানে ছিলেন, তৈরি হলো, তো এই স্কুল সম্বন্ধে আপনি দু একটা কথা বলুন। এই স্কুলটা যখন তৈরি হয়েছিল তখন এই স্কুল সম্বন্ধে আপনি কি জানেন, বা এটার স্মৃতিচারণ সম্বন্ধে আপনি কিছু, আপনারা তো ছোটোবেলায় এখানে পড়াশোনা করেছিলেন, তো এই স্কুল সম্বন্ধে আপনি কিছু বলেন। এই স্কুলে আমরা নাই পড়েছি। আচ্ছা, বলুন স্কুলটা সম্বন্ধে কতটুকু জানা আছে আপনার। ওই স্কুলটা মারলে আগে কোথায় ছিল? আগে কি এখানে ছিল, না আগে অন্য জায়গায় ছিল? অন্য জায়গাতে জায়গা ছিল ওইটা। ও, ওখানে ঘূর্ণিঝড়ে এই কুবেরের ভাই একটা গোবর্ধন, ওই অতটাই জানি আর কি, পড়াশোনা হয় করেছেন। মানে উনি ওটাই বলছেন যে উনি ছোটোবেলা থেকে এখানে পড়ে, মানে যদিও পড়েন, তো উনি কী করেছিলেন যে এখান থেকে ওনার যত ছেলে মেয়ে সবাই এখানে পড়াশোনা করেছে। তো এই স্কুলটা আমাদের সম্পূর্ণ স্মৃতিচারণ। যখন আমরা দেখি তখন অনেক মনের মধ্যে আনন্দ লাগে কি এই স্কুলেই দেখুন আমরা ছোটোবেলা থেকে পড়াশোনা করলাম। হ্যাঁ, তো এখন যদি 97 বছর যদি হয়ে যায়, তো দেখুন কত বছর হয়েছে। একটা কিন্তু বহুত বড় কথা, এটা 100 বছর হতে চলেছে এই স্কুলটা। আর স্কুলটা খুবই সুন্দর, খুবই ভালো। এখানে পড়াশোনা খুব ভালো হয়, আগেও যেভাবে ছিল এখনও পড়াশোনা ভালো হচ্ছে। আর বিশেষ করে এখন আর পড়াশোনা ভালো হওয়ার কারণ হলো, এখন যে নতুন যে আরও শিক্ষকরা এসেছেন, বিজ্ঞ দক্ষ যে শিক্ষকরা এসেছেন, ওনার সহযোগিতায় স্কুলটা আগে থেকে অনেক ভালো চলছে। এখানে ছাত্রও বেশি। আর আমাদের একটা গর্ব, আমাদের এত অঞ্চলে একটা মনিয়ারখাল এক ক্লাস স্কুল আছে। এটা আমাদের একটা গর্ব। আমরা যখন এই স্কুলটা দেখি এবং আমরা যখন স্কুলটা নিয়ে ভাবি, তখন আমাদের অনেক মনের মধ্যে একটা আনন্দ লাগে। তো খুব একটা যেমন খুব বড় একটা স্মৃতিচারণ বলে আমি মনে করি। মানে একদম চাইল্ডহুড
চাইল্ডহুড মেমোরির মধ্যে পড়ে, স্কুল মেমোরির মধ্যে এটা আমার পড়ে। এটা আমি ছোটোবেলা থেকে এটা পড়াশোনা করেছি, আমার যারা আত্মীয় স্বজন এটা পড়েছে বন্ধুরা। তো এই স্কুলটা আপনাদেরকে ঘুরে দেখালাম। এই দেখুন, এই যে দেখছেন কিনারে একটা ওয়াল তৈরি হয়েছে, এই ওয়ালটা নতুন তৈরি হয়েছে। তো এই স্কুলে দেখুন আগে যতটুকু, আরও বিশেষ করে এই জায়গায় আগে প্রত্যেক বছরই একটা 16 প্রহর হরিনাম সংকীর্তন হতো, কিন্তু এবারও হয়েছে। কিন্তু এখন নতুন একটা এই যে গর্তগুলা দেখছেন এখানে, আমার মনে হচ্ছে নতুন একটা বিল্ডিং বানানো হবে এর জন্য এখানে। তো আগামীতে মনে হয় না আর এই জায়গাতে 16 প্রহর কীর্তন হবে, কারণ এখানে যে জায়গায় 16 প্রহর কীর্তন হতো সেই জায়গাতেই এখন নতুন বিল্ডিং তৈরি হতে চলেছে, তাই এখানে আর হবে বলে মনে হয় না। কিন্তু একটা কথা বন্ধুরা, এখানে 16 প্রহর কীর্তন হলে খুব বেশি লোক সমাগম হতো, খুব বেশি। এদের অঞ্চলে যত জায়গায় 16 প্রহর কীর্তন হতো বা অন্যান্য অষ্টপ্রহর 16 প্রহর বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু সব থেকে বেশি এখানে হতো, কারণ এখানে আমাদের চতুর্দিকে জায়গার কেন্দ্রবিন্দু এই জায়গাটা। এখানে খুব বেশি হতো, কিন্তু এবছর আর এখানে আর হবে না, অন্য জায়গায় অন্যত্র নিয়ে করতে হবে। তাই আমার প্রিয় বন্ধুরা আপনাদেরকে দেখালাম। আর আরেকটা বিশেষ কথা হলো কি, আমাদের এখানে যে ছোটো ছোটো বাচ্চারা, বিশেষ করে আমি নিজের কথা বলছি, আমরা কী করতাম যখন ছোটো ছিলাম, তখন আমরা এখানে এসে, আমাদের এখানে বাড়ির আশেপাশে মাঠ বলতে এটাই, তো এখানে এসে আমরা বিকালবেলা খেলাধুলা করতাম। এখনও সেই রীতিটা চলে আসছে, এখনও বিকালবেলা হোক, খুব ভোরবেলা হোক, এখানে স্থানীয় যে ছেলেমেয়েরা আছে ওরা এসে এখানে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি ফিল্ডটা, এই ফিল্ডে ওরা সবাই খেলাধুলা করে এবং এই ফিল্ড থেকেই খেলাধুলা করে বড় হয়। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন এই যে স্কুলটা, এটা আমাদের কাছাড় ডিস্ট্রিক্টের ভিতরে পড়ে। তো স্কুলটা খুবই সুনাম অর্জন করেছে, আগেও করেছে, এখনও করছে। আর সব থেকে আরও সুন্দর কথা, গর্বের কথা আমাদের জন্য, এখন ভারত সরকারের আন্ডারে, আসাম সরকারের অধীনে যে একটা প্রতি বছর যে একটা গুণ উৎসব অনুষ্ঠিত হয়, এই গুণ উৎসবে এই স্কুলে নূতন বিজ্ঞ শিক্ষক শিক্ষয়িত্রী আসার কারণে এখানে প্রত্যেক বছর গুণোৎসবে A+ আসে, প্রত্যেক বছর A+ আসে। এটা কিন্তু আমাদের অনেক বড় গর্বের কথা, কিন্তু প্রত্যেক বছর এই স্কুলে A+ আসে। তো এখানেই প্রমাণ হয় বন্ধুরা, যদি স্কুলে ভালো রকম পড়াশোনা হতো না, যদি স্কুলে ভালো রকম ছাত্রর উপস্থিতি থাকতো না, বেশিরভাগ অনুপস্থিত থাকতো, তবে কি আর A+ আসতো? তাই আমার যতটুকু মনে হয় স্কুলে অনেক পড়াশোনা হয়, বা এখানে ছাত্ররাও বেশি আসে, বা এখানের যে শিক্ষক শিক্ষয়িত্রীরা আছেন তারা অনেক বিজ্ঞ। ওরা উদ্দেশ্য হলো পড়ানো। এই পড়ানোর বিনিময়ে ওনারা উপহার স্বরূপ ছাত্রছাত্রীদের কাছ থেকে A+ রূপে প্রত্যেক বছর পান। এটা আমাদের কিন্তু একটা বহুত বড় গর্বের কথা। আমরা যখন এই স্কুলটা নিয়ে ভাবি, তো অনেক মনের মধ্যে আনন্দ আসে, আনন্দ লাগে। আর এই যে দেখছেন কালো কালো রকমের সিনট্যাক্স, এই সিনট্যাক্সে হয় কি, এটা মানে গভর্নমেন্ট থেকে দেওয়া হয়েছিল গত কয়েক বছর আগে। এটা হলো কি, এটার সিস্টেমটা হলো যে যখন বৃষ্টি পড়ে, তো বৃষ্টি পড়লে যে টিনের মধ্যে যে জলটা পড়ে, সেই জলটা এখানে এসে এই সিনট্যাক্সের মধ্যে পড়ে। এই দেখুন এখান তো এই যে উপরে দেখুন পাইপ দেখা যাচ্ছে, এই পাইপে এসে এই সিনট্যাক্সের মধ্যে পড়ে, আর এখান থেকে ছাত্রছাত্রীরা জল নেয়। তো আমার সুপ্রিয় বন্ধুরা, আমাদের গর্বের যে ছোটোবেলার আমার স্কুল আপনাদেরকে দেখালাম, দর্শন করালাম। এই স্কুলটা আশা রাখলাম যে ভবিষ্যতে এরকম দক্ষ বা তো ট্যালেন্টেড শিক্ষক শিক্ষিকারা যদি থাকেন, তো ভবিষ্যতে এই স্কুলে আরও অনেক উন্নতি হবে। বর্তমানে তো আমাদের সুনাম অর্জন করছেই, ভবিষ্যতে আরও উন্নতি করবে, এই আশায় আমি রইলাম। অতএব বন্ধুরা, আপনাদেরকে আমি আমাদের এখানের যে মনিয়ারখাল একটা স্কুল, মনিয়ারখাল ডিস্ট্রিক্টের ভিতরে পড়েছে, এই স্কুল সম্বন্ধে আপনাদেরকে কিছু বিষয় আলোচনা করলাম। তো অতএব বন্ধুরা, আমি এখানে বিরতি নিচ্ছি। আমার সাথে এতক্ষণ আপনারা এই বিষয় নিয়ে দেখলেন, জন্য আপনাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
এই দেখুন মনিয়াখাল ক্লাস স্কুল 1927, অর্থাৎ 97 বছর হতে চলেছে, আর মাত্র 3 বছর বাদে। তো আপনারা সবাই আমার সাথে এতক্ষণ এই সংক্ষিপ্ত ভিডিও দেখার জন্য দেখলেন, এর জন্য আপনাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানিয়ে আমি এখানে বিরতি নিচ্ছি। ওকে, ধন্যবাদ।